ত্রিপুরায় উন্নয়নের দাবির মাঝে সামনে এলো এক ভিন্ন ছবি। খোদ মন্ত্রী নির্বাচনী এলাকাতে রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। ক্ষোভে ফুটছে ঊনকোটি জেলার মাছমারা ভুবনপুর এলাকার মানুষ। অভিযোগ, বছরের পর বছর ধরে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার প্রায় শতাধিক পরিবার। গ্রামবাসীদের দাবি, এলাকায় নিয়ে চলাচলের উপযুক্ত রাস্তা, অসুস্থ রোগীদের কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়, স্কুল পড়ুয়াদেরও প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শুধু রাস্তা নয়, গ্রামে তীব্র পানীয় জলের সংকট রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাধ্য হয়ে নদী, ছড়া কিংবা কাঁচা জল পান করতে হচ্ছে তাদের, ফলে বাড়ছে জলবাহিত রোগের আশঙ্কা। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসন ও স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শান্তনু চাকমাকে জানানো হলেও বাস্তবে সমস্যার সমাধান হয়নি, ফলে এলাকায় খুব ক্রমশ বাড়ছে। গাড়ি ঢুকে না, কিচ্ছু না, রইল বাঙ্গা কারেন্টের আরো অসুবিধা। কারেন্টও কোনো সময় আইব, কোনো সময় যাইব, সব সময় থাকে না কারেন্ট। আমি জানিছি, মন্ত্রী জানিছি এক রাস্তা কিরকম কষ্ট, রাস্তা ভাঙ্গা। আমি খুঁজি মন্ত্রী। তারপরে এর আগে আমি ব্লক করছি, ব্লক কইরা এখানে আয়া সবাই আছে, SDM আয়া পড়ছে। SDM এ কিটা হয়, 1 বছর টাইম দিয়া গেছে, 1 বছরে তোমারে জল দিব। তারপরে SDM এর কোনো খবর নাই। সরকারি ভাষণে উন্নয়নের জোয়ার বইলেও মাছমারা ভুবনপুর যেন আজও পড়ে রয়েছে বঞ্চনার অন্ধকারে। রাস্তা নেই, বিশুদ্ধ জল নিয়ে নিয়মিত বিদ্যুৎ আর সেই ক্ষোভ থেকে এবার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি গ্রামবাসীদের। এখন প্রশ্ন, প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে আদৌ কি বাস্তব উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে এই প্রত্যন্ত গ্রামে, নাকি আবারও আশ্বাসের অপেক্ষাতে দিন গুনবে সাধারণ মানুষ?